নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি চিকেন জিঞ্জার। তো চিকেন জিঞ্জার করার জন্য এখানে আমার 1 কেজি চিকেন রয়েছে। চিকেনটাকে একটু বড় সাইজের পিস করে নিলে ভালো হয়। আমি এখানে 100 গ্রাম সাইজের পিস করে কেটে নিয়ে এসেছি। আর এই চিকেন জিঞ্জার করার জন্য পাকা টমেটো আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে 400 গ্রামের পাকা টমেটো রয়েছে। টমেটোগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই চিকেন জিঞ্জার করার জন্য এছাড়াও আর যা যা উপকরণ লাগবে এখানে রয়েছে হলুদ গুঁড়ো, আদা রসুন আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছি, তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারবে। আর লাগবে লেবু, এছাড়াও রয়েছে গোটা রসুনের কোয়া, রয়েছে গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, আর আমুলের ফ্রেশ ক্রিম রয়েছে 2-3 চামচ এখানে। এছাড়াও রয়েছে জিরের গুঁড়ো, কস্তুরি মেথি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা চেরা, আর কিছুটা আদা আমি ছোট ছোট পিস আকারে কেটে নিয়েছি। এছাড়াও রয়েছে টক দই, 100 গ্রাম টক দই রয়েছে। লাগবে সাদা তেল, ঘি, আর গোটা গরম মশলা। এর ভেতরে রয়েছে বড় এলাচ, ছোট এলাচ, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, তারা। তো আমি এখন চিকেনটাকে মেরিনেট করে নেব। এখানে রয়েছে আদা রসুন, যেটা আমি ব্লেন্ডারে মিহি করে নিয়েছিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, সব কিছু আমি 1/2 চামচ করে দেব। আর দেব লেবুর রস। আর মাংসটাকে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখবো। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট মতো আমি মেরিনেট করে রেখে দেব। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। আর এই মেরিনেট করে রেখেছিলাম আমি 10 মিনিট মতো চিকেনটাকে। আর এই চিকেনগুলোকে এখন আমি হালকা করে ফ্রাই করে নেব। দিয়ে দেবো গোটা গরম মশলা, যার ভিতর আছে জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, তারা, লবঙ্গ, এগুলো সবই দিয়ে দেবো। আর চিকেনগুলো সব ফ্রাই করে হালকা করে ফ্রাই করে তুলে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা, গোটা আদা আমি কিছুটা ছোট ছোট পিস আকারে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়েছি। আর দিয়ে দেবো গোটা রসুনের কোয়া, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ, আর 2-3 মিনিট মতো ভালো করে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো আমি এখন ঠান্ডা করে নিয়েছি, আর মিক্সারে আমি গ্রেভি করে নেব। তো চিকেনগুলো তো আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, গোটা আদার কুচি এবং সমস্ত রকম মশলা দিয়ে যেটা আমি কড়াইতে একটু নেড়ে ছেড়ে নিয়েছিলাম, সেটাকে কিন্তু আমি মিক্সারে গ্রেভি করে নিয়েছি। আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, আর এখন এই গ্রেভিটাও আমি দিয়ে দেবো। আর গ্রেভি পাত্রটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়ে দেব। তো গ্রেভিটা দেওয়ার পরে আমি 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যদি দেখা যায় যে গ্রেভিটা নাড়তে নাড়তে বেশ গাঢ় হয়ে গেছে, সেক্ষেত্রে একটু জল দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু একটু জলও দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনগুলো। তো গ্রেভিটা আমি দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ঝোলটা যদি খুব গাঢ় হয়ে যায়, সেক্ষেত্রে একটু জল দিয়ে নিতে হবে। তারপরে তো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পরপরই আমি দিয়ে দেবো টক দই।
আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 মিনিট মতো ঢেকে রাখবো। তো আমি প্রায় আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম। আমার চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, গা মাখো মাখো হয়ে এসছে। এখন দিয়ে দেবো কাসুরি মেথি, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ ফ্রেশ ক্রিম, আর একটু নেড়ে চেড়ে নিয়েই আমি নামিয়ে নেব। তো আমার চিকেন জিঞ্জার পুরোপুরি কমপ্লিট। দারুণ স্বাদের একটা রেসিপি, সার্ভ করার জন্য কিন্তু একেবারেই রেডি। তো অবশ্যই প্রতিটা স্টেপ দেখো আর ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন সব ভিডিওর আপডেট দেখার জন্য অবশ্যই আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।